মানুষকে আল্লাহ যা দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। কসম খোদার, সৃষ্টির ভিতরে কাউকে তার ছোঁয়াও দেন নাই। কিছু দিবেন তো বটে, ওইটার ছোঁয়া দেন নাই। মানুষকে যা কিছু দিছেন, মানুষের এই দেহটার ভিতরে যা আছে, এরকম আল্লাহ কাউকে দেন নাই। এটাই চির সত্য, কারো বুঝে আসুক আর না আসুক। আমরা আজকে দুনিয়াতে মানুষ হিসাবে পরিচিত, বিদায় আমরা সৃষ্টির সেরা। আমার যেরকম বিবেক, এরকম বিবেক আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন, বিবেক বুদ্ধি বিদ্যা দিতেন, তাহলে মানুষ দুনিয়াটাকে যতটুকু উন্নত করছে, দুনিয়ার বাকি প্রাণীগুলো আমাদের সাথে পাল্লা দিয়ে এরকম উন্নতি করার দিকে আগে বাড়তে থাকতো। তাইলে আর সুন্দরবনের জঙ্গলের প্রাণী কোনোদিন সুন্দরবনেই থাকতেন না, ওরাও আমাদের মতো উন্নত কিছু করতে চাইতেন। শুধু জঙ্গলের প্রাণী না, হাজারো লক্ষ কোটি প্রাণী আছে দুনিয়াতে আল্লাহর সৃষ্টির ভিতরে। সবাই প্রতিযোগিতা লাগাইতেন যে মানুষ তুমি যদি উন্নতি করতে পারো, আমি করতে পারবো না তো কেন? তাহলে সারা দুনিয়াটা এক দ্বন্দ্ব চলতে থাকতো। সারা দুনিয়ায় শুধু দ্বন্দ্ব চলতো, বিভিন্ন প্রাণীর সাথে আমাদের দ্বন্দ্ব চলতে থাকতো। হ্যাঁ, সে অতটুকুই পারে যতটুকু আল্লাহ দিছেন। মৌমাছির বাসা অতটুকুই বানাইতে পারবে যতটুকু ওকে আল্লাহ শিক্ষা দিছেন। এটাকে আধুনিক করার কোনো ক্ষমতা ওর নাই। বাবুই পাখি বাসা অতটুকুই বানাইতে পারবে যতটুকু আল্লাহ ওকে শিক্ষা দিছেন। এটাকে আধুনিক করবে এই ক্ষমতা ওর ভিতরে নাই। উই পোকা মাটির নিচে বাড়ি বানায় কয়েক তালা, ও অতটুকুই বানাইতে পারবে, এটাকে উন্নতি করার ক্ষমতা ওর নাই। বিদায় যে মানুষটাকে আল্লাহ বিবেক দিছেন, যেই বিবেক আল্লাহ কাউকে দেন নাই, বুদ্ধি দিছেন তো কাউকে দেন নাই, বিদ্যা দিছেন তো কাউকে দেন নাই, রূপরেখা দিছেন তো কাউকে দেন নাই। যদি রূপরেখা মানুষের চেয়ে সুন্দর কাউকে আল্লাহ দিতেন, তাহলে মানুষের রূপরেখা নিয়ে আল্লাহ কোনোদিন এত বড় কথা বলতেন না, এত কসম খাইতেন না। অত্তিন ওয়া জাইতুন অতুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চার কসমের পরে বলতেন না মানুষ, না তোর চেয়ে সুন্দর, না তোর চেয়ে সুন্দর গঠন আমি সৃষ্টির ভিতরে কাউকে দেই নাই। আর সত্যি এটাও হওয়ার কোনো সুযোগও নাই। এই জন্য নাই, সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি, কুন ফাকান, দুটা শব্দে তৈরি। প্রত্যেকটা শব্দের ভিতরে দুটা করে অক্ষর, কাফ নুন কুন, এটাও দুইটা অক্ষর। কান, এটার ভিতরেও দুই অক্ষরই। কোন বলতে দেরি হইতে দেরি হয় নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে ওইভাবে অস্তিত্ব দেন নাই। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কুদরতি হাত দিয়া। যদিও আমরা মানুষ সৃষ্টির সেরা, বিবেক বুদ্ধি বিদ্যায় পাহাড়ও আমাদের সামনে হার মানে। পাহাড় কেন, এখন তো আকাশও আমাদের সামনে হার মানে। মানুষ মঙ্গল গ্রহে যেতে শুরু করছে, না জানি আরো কত গ্রহে মানুষ যাবে। আমরা থাকি আর না থাকি, উন্নতি তো চলতে থাকবে। কোথায় যায় মানুষ পৌঁছবে এটা আল্লাহই ভালো জানেন। তো আল্লাহ মানুষকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর, রূপের দিক দিয়েও মানুষ সবচেয়ে সুন্দর, বিবেক বুদ্ধি দিয়েও মানুষ সবচেয়ে সুন্দর। সবচেয়ে বেশি আল্লাহ বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন। বিদায় আমি ভাবনার দিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে। কথা লম্বা হবে না, অল্পই হবে, কিন্তু ভাবনার দিকে নিয়ে যাইতেছি যে ওই মানুষটার পাওয়া উচিত যে আমি দুনিয়াতে মানুষ হিসাবে পরিচিত। আল্লাহ আমাকে তৈরিও করছেন মানুষ। প্রশ্নের জায়গায় চলে যায়, আমি কি মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে পারবো? এটা মানুষের ভাবা উচিত যে আমি মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে পারবো কিনা। মানুষ হিসাবে তো আমি পরিচিত, মানুষ হিসাবে আমি অস্তিত্ব লাভ করছি।
আমি মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে পারবো কিনা। আপনি বলবেন তাইলে কি হিসাবে যাব? কোরআন আমাকে বুঝায় কিছু মানুষ তো যাবে, দুনিয়ার থেকে যাবে, মানুষই যাবে, কিন্তু আল্লাহ বলতেছে উলাইকা কাল আনাম। যদিও তাকে অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে, কুদরতি হাতে তার অস্তিত্ব, 2 অক্ষর দিয়ে তাকে অস্তিত্ব দিলাম না, 10 মাস সময় নিলাম তাকে তৈরি করতে। যে আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় না। এই বিশাল আকাশ, বিজ্ঞান উন্নতি করছে বটে, বড় বড় ফিতা আছে এদের কাছে, নাইলে সূর্যকে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বলল তো বলল কি কইরা? যদি এত বড় ফিতা বিজ্ঞানের কাছে না থাকতো, যদি বিজ্ঞানের কাছে এত বড় ফিতা না থাকতো, তাহলে আমাদের জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। এই কথা বিজ্ঞান কি করে বলল? কিন্তু বিজ্ঞানের কাছে আজ পর্যন্ত তথ্য আসে নাই যে প্রথম আকাশটা লম্বা কতটুক, পাশ কতটুক। বিজ্ঞান তো দূরের কথা, কোনো হুজুরের কাছেও তথ্য নাই যেটা লম্বা কত, পাশ কত, কারো কাছে তথ্য নাই। কোনো নবীর কাছেও নাই, কোনো রসুলের কাছেও নাই, কোনো ফেরেশতার কাছেও এটার তথ্য নাই এটা কত বড়, কিন্তু দাঁড়ায় আছে খুঁটি ছাড়া। এটাও আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। আকাশ তো আকাশ, এটা বড় ছোট, আকাশ বড় ছোট, বড় ছোট, প্রথমটা বড় ছোট। হবে না এরকম বড় স্টেডিয়াম নারায়ণগঞ্জে। যদি বানানো হয় যে নারায়ণগঞ্জে সারা দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম বানানো হলো, আর মধ্যখানে একটা ফুটবল রাখা হলো, তাহলে ফুটবলটা স্টেডিয়ামের তুলনায় যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার তুলনায় এরকমই ছোট, দ্বিতীয়টা তৃতীয়টার সামনে এরকমই ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে এরকমই ছোট। কথা অন্যদিকে চলে যাবে। প্রত্যেক নামাজি তো কতবার আল্লাহু আকবর বলি, ঠিক না? না বলি না? ইমামও বলে, আমরাও বলি, কিন্তু জানি না আল্লাহ কত বড়। জানেন? শুধু অর্থ জানেন, আল্লাহ মহান, ঠিক না? মহানত্বের পরিধি কতটুকু, এটার জন্যই সৃষ্টি জ্ঞান লাগে, সৃষ্টির তথ্য লাগে। তথ্য যখন আসে সামনে, আকাশের তথ্য যখন আপনার সামনে আসবে, তো আপনি আল্লাহু আকবর বলে সেজদায় যাওয়ার সময় ভাববেন, এত বড় মালিকের সামনে আমাকে ঝুঁকার অনুমতি দেওয়া হইতেছে। এই জন্যই ফেরেশতাদের একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। ফেরেশতারা বলেন, মানুষ যখন সেজদায় যায় তো ফেরেশতারা বলে, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি। নামাজি যদি জানতো ও কার পায়ে মাথা রেখা দিতেছে, নামাজি যদি জানতো যে কার সাথে এখন কথোপকথন হবে, মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। এই জন্য মাঝে মাঝে কিছু দৃশ্য পাওয়া যায়, সেজদায় যায়, আমরা বলি দুনিয়ার থেকে চলে গেছে, আসলে না, ও চির সেজদায় চলে গেছে। পোশাকটা আমাদের হাতে দেয়া গেছে, দুনিয়ার এই পোশাকটাকে আমাদের হাতে দেয়া গেছে, আমরা পোশাকটা নিয়েই শান্ত, ওটাকেই দাফন, ওটাকেই কাফন। আসলে ও চির সেজদায় চলে গেছে। কিয়ামতের দিন সকালে ও সেজদার থেকে উঠবে আর চিৎকার দিয়া বলবে, মা আবাদনা মা সাজাদনা কা হাক্কা সুজুদিক। মালিক তোর শান অনুযায়ী সেজদা হয় নাই, যদি আরেকটু সেজদা করতে দিতি কত ভালো না হইতো। সেজদায় যারা মারা যায় ও চির সেজদায় চলে যায়। হজের এহরাম পড়া যে মারা যায়, ও মারা যায় না, আমাদেরকে পোশাক দেওয়া যায়, ও চির এহরাম পড়া নিছে। ও বলছে মালিকের বাড়িতে আসছি, ফিরত আর যাবো তো যাবো কেন, এই বাড়িতেই চিরদিনের জন্য থেকে যাব। যেই দিন যাওয়ার আসল ঘর জান্নাতে, ওই দিন মালিকের বাড়ির থেকেই জান্নাতের দিকে যাব। এই জন্য এহরামওয়ালা যখন কিয়ামতের দিন উঠবে, যে এহরাম অবস্থায় মারা যায়, ও উঠবে তো ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, ও তো তলবিয়া পড়তে পড়তে উঠবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলতে বলতে উঠবে। কিয়ামতের মানুষ তাকায় থাকবে, আরে এটা আবার কোত্থেকে আসলো?
আল্লাহ বলে সরো সরো, চিনবা না। আমার ঘরে আসছিল আর ফিরত যায় না, এহরাম পড়েই রয়ে গেছে। এই জন্যই ফেরেশতাদের কথা সত্য ছিল, নামাজি যদি জানতো। কিন্তু আফসোস, রসুলের কথাই তো সত্য হইল। আল্লাহর রসুল কোন এক হাদিসে বলছিলেন, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ওই দিন আমি থাকবো না, কিন্তু তোমাদের কি অবস্থা হবে যেই দিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে। হারিস ইন ইউদফা উমরিকা সায়াতি আলাইকা জামান কাসীরুন খুতাবাউহু কলিলুন উলামাউহু কাসীরুন সুওয়ালুহু কলিলুন মুতুহু হাওয়া ফীহি কাঈদুল ইলমি ক্বালা মাতা যালিকা ইয়া রাসূলাল্লাহ ক্বালা ইযা উমিতাতিস সালাহ ওয়া ক্বাবিলাতির রাশা ওয়া ইউবাউদ দ্বীন বিআরদিন ইয়াসীর মিনাদ দুনিয়া। আরেক রিওয়ায়াতে আছে আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছে, মা বিকুম ইযা উমিতাতিস সালাহ, ওই দিন কেমন হবে, হয় আমি থাকবো না, ওই দিন কেমন হবে যেই দিন আমার উম্মত নামাজ ছেড়া দিবে। আজকে 90% উম্মত নামাজ ছেড়া দিছে, ঠিক না? হায় হায় হায়, কসম খোদার, আমার কাছে প্রমাণ আছে, আমাদের কিতাবের না, অন্যদের কাছে যে কিতাব আছে ওটার প্রমাণ আছে আমার কাছে। ইহুদিদের খ্রিস্টানের কিতাবে এখনো লেখা আছে, মুসলমানদের যেদিন থেকে মসজিদ ভরবে, জুমার ফজর সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা কুদরতান শুরু হবে। আল্লাহ নিজের কুদরত দিয়ে শুরু করবে। সকালবেলা ঘুমের থেকে উঠবে আর দেখবে বিজয়ের ঝান্ডা আকাশের ভিতরে থরথর, আকাশের ভিতরে ফরফর ফরফর করে উঠতেছে। তো যেটা বুঝাইতেছিলাম অল্প কথায়, কথা বেশি হলে যে অনেক কিছু হবে এরকম না, বিবেকের ভিতরে ঢুকাইলে অল্প কথাই কাজে দিবে। আমি সবাইকে সম্বোধন করতেছি, নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে, এমনকি মানুষকে, এমনকি যাদেরকে চোখে দেখি না, জিন্নাতকে, সবাইকে সম্বোধন করতেছি। মানুষ হিসাবে তো পরিচিত, আমার বাবা উচিত আমি মানুষ হিসাবে যাইতে পারবো কিনা। কেননা কিছু লোক দুনিয়াতে থেকে যাবে, কিতাব উঠান, রাগ হয় না আমার উপরে, মাঝে মাঝে বড় দুঃখ লাগে। কিতাব উঠান, পড়েন, দেখেন, গবেষণা করেন, তারপরে বাহির করেন। কিছু লোক দুনিয়ার থেকে যাবে তো বটে, আমরা দাফনও করব মানুষ হিসাবে, জানাজাও হবে মানুষ হিসাবে, দোয়া কালামও পড়া হবে মানুষ হিসাবে, কিন্তু কবরে দিতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। কসম খোদার, চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই আমাদের জানাজার একটা নিয়ম আছে যে যখন জানাজা মাইয়েতকে কবরে রাখা হয়, মৃত্যু ব্যক্তিকে, তো বলে মাথার গিরাটা খোলা দিও, পায়েরটা খোলা দিও, মধ্যখানেরটা না করলেও হবে। কারণ কি জানেন? ফেরেশতা আয়েশা প্রথম চেহারা দেখবে, এটা কোন কোয়ালিটি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, ওটা পড়া দেখেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন তাযকিরা ক্বাবলাল মাউত ওয়া বা'দাল মাউত। আরো অনেকে কিতাব লেখছেন, দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরাহ। শত কিতাবের নাম দেওয়া যায়, পড়েন, দেখেন। মানুষ হিসাবে দাফন হবে বটে, জানাজাও হবে বটে, কান্দাও হবে বটে, কবরে রাখাও হবে বটে। যখন রাইখা চলে আসা হবে, তো ফেরেশতারা যখন আসবে, তো মুখের কাপড়টা সরাবে, চিনা ফেলবে। অনেকের প্রশ্ন উত্তরও প্রয়োজন হবে না, শুধু চিৎকার দিয়া বলবে, আলাইহি ইস্তা আলাইহি মুত্তা আলাইহি তুবাসু ইয়াউমাল কিয়ামা। বুঝা ফেলছি তোর জীবন কি ছিল, মউত কিসের উপরে ছিল, এই অবস্থায় তোকে থাকতে হবে, কিয়ামতের দিন এই অবস্থায় উঠতে হবে। বিদায় নারায়ণগঞ্জের মানুষ, একটু ভাবেন যে আমি মানুষ হিসাবে তো আজকে পরিচিত, চাই নারী হই, চাই পুরুষ হই, বা যুবক হই, কে কখন চলে যাব আমরা তা তো জানি না। হায় হায় যুবক, তুই বাইরের ডিস্কো দেখবি কখন? তোর জান্নাতের ডিস্কো দেখি তো তোর জীবন শেষ হবে না, তুই বাহিরেরটা দেখবি তো দেখবি কখন? তো জান্নাতই তো এত বানায় রেখা দিছে, বলা দেই না মাসিদ, যেইখানে যাবি, যার আঙ্গুলের পুর খুলা দিলে, যার আঙ্গুলের পুর খুলা দিলে সৌরজগৎ আলোকিত হয়, যে থুতু দিলে 7 সমুদ্র মিঠা হয়,
যে চুল একটা নাড়ায়া দিলে সমগ্র জগৎটা সুঘ্রাণে মুহিত হয়। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, থুতু দিলে 7 সমুদ্র মিঠা হয়, একটা চুল নাড়া দিলে সমগ্র জগৎ, হায় হায়, সুঘ্রাণে লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হয়। পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। লাউ কাশাফা সাকাইহি লাগাদা জাওকু শামসি, হায় হায় হায়, যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা তৈরি, যার কোমর পর্যন্ত আম্বর দ্বারা তৈরি, যার কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা তৈরি, আর যার উপরেরটা আল্লাহ কাফুর আর আবিয়াস দ্বারা তৈরি, যে 120 ফিট লম্বা আর চুলও হবে 120 ফিট লম্বা। বুকে মনিটর থাকবে, দেখা যাবে তোকে কতটুকু ভালোবাসে। আজকে তো বলে আরেকটা করে আরেকটা, মেসেজ দিছে একটা, বাস্তবে দেখার পরে জুতা দেখায় ছেড়া দিছে। এইটা দেখা কত ছেলেই তো, কত যুবক হইতেই পর্যন্ত বিষ পান করলো, সইতে পারলো না। মেসেজ দিল কি আর 14 তারিখে আমারে দেখাইলো কি, ছবি তো পাঠাইলো ফুলের, 2500 যায় দেখি দাঁড়ায় রয়েছে জুতা লয়া। রাগ হয় না যুবক, পায়ে হাত রাখি, আমি তোমাদেরকে রাস্তা দেখাইতে চাই। তোমার জান্নাতের দেখেই তো তুমি শেষ করতে পারবে না। প্রতিদিন সকালে সৈকতে যাবে আর বিকালে আরেক সৈকতে যাবে, প্রতিদিন নতুন নতুন একটা ধৈরা ওইখান থেকে নিয়ে আসবে। হাদিসে আছে ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু ইলা বাইদাত, নাস্তা পরে কর্ম, চল আগে সৈকতে নিয়ে একটা ধৈরা নিয়ে আই নতুন। বুড়ারা তো বুঝবোই না, বিয়া করে না করতে বুঝবো, ঠিক না? সকালে যাবে এক জায়গায় বাইদাজ, দুই সৈকত জান্নাতে রাখা আছে। সকালে একটা ধৈরা নিয়ে আসবে, বিকালে একটা ধৈরা নিয়ে আসবে, যেটায় চোখে চোখ লাগবে, বুকে লাইগা বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এতদিন দেরি করলি কেন? কতদিন থেকে অপেক্ষা করতেছি, এত দেরি কেন? তোমার জান্নাতেরটাই তো শেষ করতে পারবে না, তুমি ডাইনে বামে কোথায় দেখলে? হ্যাঁ, যাকে আল্লাহ এত বড় জান্নাত দিবে, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, 2,40,000 মাইল হবে তোমার জান্নাতের পরিধি। কত? 2,40,000 মাইল। এটা ফার্স্ট, প্রথম, তারপরেরটি তো পরেরটি পরে। এই জন্য বলতেছি মেরে দোস্ত, আসেন শিখি যে আমার সবচেয়ে বড় প্রয়োজন কি। দুনিয়ার প্রয়োজন প্রয়োজন না, আমার সবচেয়ে বড় প্রয়োজন হলো মৌতের আগে প্রস্তুতি নেওয়া। এটা হলো সবচেয়ে বড় প্রয়োজন। আমার কবরকে জান্নাতের বাগিচা বানানো, এটা হলো আমার সবচেয়ে বড় প্রয়োজন। কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাওয়া, এটা হলো আমার সবচেয়ে বড় প্রয়োজন। আমলনামার পাল্লা সামনে ঝুঁকুক, এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন। ডাইন হাতে আমলনামা আসুক, এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন। পুলসিরাতের পাড়ে যাইতে দেরি, দুজক যেন চিৎকার দিয়া বলতে দেরি না করে, তা'বুর কাইলা তাশউর, তুমি বড় দ্রুত গতিতে পার হবে, তোমার ধীর গতিতে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। তো পুলসিরাতে উঠবে, উঠতে দেরি, ওই পারে যে ঠাক করে লাগতে দেরি হবে না। ওই পারে যখন লাগবে তো ফেরেশতারা বলবে সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রয়োজন তুমি মিটায় আসছো, ঢুকো চিরদিনের জন্য। ওটা বুঝানোর জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এই মাসেই আসছেন। এটা কি বুঝানোর জন্য? তাও কঠিন ভাবে না, সহজ ভাবে। সহজ যদি না হইতো তাহলে নিজে কোনোদিন চিৎকার দিতেন না, আসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষকে বিদ্বেষী বানায়। সহজ করছেন,
চলেন শেষমেশ কথা আপনাদেরকে শুনাই। আমি তো পায়ে হাত রাইখা বলবো আপনাদেরকে, আমার কথাটা মানেন। পায়ে হাত রাইখা বলতেছি, যুবক তোমাদেরকেও, মা বোনদেরকেও, পুরুষদেরকেও, যেই পর্যন্ত আমার আওয়াজ যায়, যদি মানুষ ছাড়া আর কেউ থাইকা থাকে, তার কানেও যদি আওয়াজ যায়, তারও পায়ে হাত রাইখা বলতেছি, কিছু করতে পারেন না, কিচ্ছু করতে পারেন না, কোনো আমলই করতে পারেন না। 5 মিনিটের জন্য সকালে বসেন, বৈশা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পারি না, মাফ করে দেন না, পারি না, মাফ করে দেন না। আবার ঘুমানোর আগে 2 মিনিটের জন্য বসেন, উজু করে বসতে পারলে সবচেয়ে উত্তম। মুসল্লার দরকার নাই, নিজের চকিতেই বসেন, হাত দুটা উঠায় বলেন, মালিক, নফসের কারণে, মনের কারণে, পরিবেশের কারণে, বিবেক বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, পরিবেশের কারণে, এগুলো সব আমাদের দুশ্মন। কিন্তু মনও আমার দুশ্মন, পরিবেশও আমার দুশ্মন, পরিবেশও আমার দুশ্মন, বিবেকও আমার দুশ্মন, বুদ্ধিও আমার দুশ্মন, বিদ্যাও আমার দুশ্মন, যদি সঠিক না হয়। একটা শব্দ আছে, সঠিক যদি না হয় তাহলে এটাও আমার দুশ্মন। এই জন্যই অনেক মানুষ বলে, আমরা কি কম পড়ালেখা করছি নাকি? বোঝা গেল শিক্ষা ওর বিরুদ্ধে চলে গেছে। অনেকে বলে, আমাগো কি বিবেক বুদ্ধি কম আছে নাকি? আমাগো কি বিবেক বুদ্ধি নাই? অনেকে বলে, মেয়া বেশি কথা বলো না, নামাজ ছাড়ন যায়, সমাজ ছাড়ন যায়, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। এগুলা সব আমাদের বিরুদ্ধে। পায়ে হাত রাখা বলি, বিকাল বেলা ঘুমানোর আগে উঁচু করে 2 মিনিটের জন্য হইল আল্লাহর কাছে মাপ চান। আপনি যদি বলেন মাপ চাইলে কি হবে, আমি কোরআন দিতেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। কোরআন তো ভুল তো পড়তেছি না? ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নিজে বলতেছে, বান্দা পারিস না, তওবা কর। তাওয়াবিন আগে আনছেন, মুতাতাহহিরিন পরে আনছেন। তুই তওবা করতে দেরি, আমি তোকে পাক করতে দেরি করি। এতটুকু যদি করতো এই মজমায় একজনও নাই, কিন্তু এই পর্যন্ত একজনও হাত উঠায়া বলতে পারবে না, দাড়ি কাঁচা হোক আর পাকা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে আমি ঘুমানোর আগে বা সকালে উঠা 5 ওয়াক্ত নামাজের পরে বাদ দিলাম, ফজরের পরে আর এশারের পরে ঘুমানোর আগে আমি আল্লাহকে বইলা ঘুমাইছি, মালিক আসলে তো পারি না কিছু, তুই কোথায়, আমি কোথায়, তোর দয়া কতটুক আর আমার। এই জন্যই তো আল্লাহ বলছেন, রহমতি ইলাইকা নাযিল, আমি 24 ঘন্টা রহমতের বৃষ্টি নাযিল করি। ওয়া মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাস, তা সত্ত্বেও আমি রহমত পাঠাইতে থাকি। কি করব? তোর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আমি রহমত পাঠায় নাই, রহমত পাঠাবো না তো পাঠাবো না কি করে? আমি 24 ঘন্টা রহমত তোর দিকে পাঠাইতে থাকি, কেননা তোর সাথে আমার এক সম্পর্ক হয়ে গেছে, আমি তোর সাথে আবদ্ধ, তোকে আমি পালবো অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তুই সীমানায় পা না রাখিস। একজনও এখানে নাই, হাত উঠায় বলতে পারবেন পীরের মুরিদও এখানে আছে। আমি অনেকের চেহারা চিনি, চেহারা বলে পীরের মুরিদ বলেন যে আমি ঘুমানোর আগে উজুর সাথে 2 মিনিট ডেলি এইভাবে তওবা করে ঘুমাইছি, যে মালিক সারাদিন বিরুদ্ধাচারণে কাটছে, ঘুমাইতে চললাম, কাল সকালে যদি উঠাস তাইলে উঠবো, আর যদি না উঠাস তাইলে চির নিদ্রা হয়ে যাবে। বিদায় আমি তোর সাথে সম্পর্ক জুড়া ঘুমাইতে চাইতেছি, তোর সামনে আত্মসমর্পণ করে ঘুমাইতে চাইতেছি, তোর হাতে হাত দিয়া ঘুমাইতে চাইতেছি, সব গুনাহ মাপ চায়া ঘুমাইতে চাইতেছি।
এরকম কি একজনও হাত উঠায় বলতে পারবো আমরা যে ঘুমানোর আগে 2 মিনিট আমি তওবা করে ঘুমাই? এই জন্য পায়ে হাত দিয়া বলি, প্রতিদিন জোশে উঠায়েন না, শর্তটাও শোনেন প্রতিদিন। এটার এহতেমাম চাই, এহতেমাম। হ্যাঁ, যে জিনিসের এহতেমাম হয়, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। এহতেমাম যখন হবে তো এটার গুরুত্ব ভিন্ন হবে। এই জন্য শেষমেশ বলতেছি, প্রথম তো 5 ওয়াক্ত নামাজ, আর যদি কিছু নাও পারি, ফজরের নামাজের পরে 2 মিনিট হইল নির্জনে বসা আল্লাহর কাছে তওবা করে। এই উম্মতের জন্য আল্লাহ এই মালা দিছেন। আমি যুবকদের পায়ে হাত রাখা বলি, যুবক তোমরাও করো। 60, 30, 35 বছরের যৌবনের পিছনে চিরজীবনের যৌবন হারায়। আমার কথা আজকে বুঝে না আসলো, কালকে বুঝে আসবে ইনশাআল্লাহ। ওই দিন বুঝলে কোনো কাজে দিবে না। সত্য এটাই, ওই দিন তো প্রত্যেক ব্যক্তিও বুঝবে আর চিৎকার দিয়া বলবে, আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। আল্লাহ কপালের চক্ষু দিয়া দেখা ফেলছি, বিশ্বাস ভিতরে বসা গেছে, আর কোনো দিন উল্টা হবে না। পাঠান না, আল্লাহ বলবে কাল্লা, কোনদিন সম্ভব না। এটার ভিতরেই থাকো, কালুক সাউ ফিহা, এইখানেই অবস্থান করো, আর তোমাকে নড়াচড়ার ক্ষমতা দেওয়া হবে না। এইখানেই থাকতে হবে, বাহির তোমাদেরকে করা হবে না, কেননা গেটের তালা সিল গালা হয়ে গেছে। এই জন্য পায়ে হাত রেখা দেয়, তওবায় অভ্যস্ত হয়। ঘুমানোর আগে উজু করা 2 মিনিট তওবা করেন, যেই ভাষায় পারেন। বাংলায় পারেন, বাংলায় বলেন, আরবি কোনো প্রয়োজন না। হায় হায়, আমাদের রব আমাদের জন্য এতটুকু দয়ালু, যেটা আল্লাহর রসুলও বলছেন আর আদম আলাইহিস সালাম বলছেন। জানি না আমার উপরে উম্মতে মুহাম্মাদীকে এত বড় ফজিলত কেন দেওয়া হলো। তো জিজ্ঞাসা করছে কোন ব্যাপারে? কয় গুনাহ করছি, ভুল হয়ে গেছে এক জায়গায়, কবুল হয়েছে আরেক জায়গায়। দূরত্ব কয়েক শত বৎসর, কিন্তু উম্মতে মুহাম্মাদী যেখানে গুনাহ করবে, ওই গুনার জায়গার উপরে বসা যদি উপর দিকে চায় একটা চিৎকার দেয়, রব্বানা রব্বানা বলে যদি একটা চিৎকার দেয়, রব্বানা, আল্লাহ, হায় আল্লাহ করলাম কি, ও আল্লাহ কি হইল, যদি একটা চিৎকার দেয়, তো আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আদম আলাইহিস সালাম বলছে চিৎকার দিতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। যদিও মাফ না চায়, শুধু আল্লাহ বইলা চিৎকার দেয়। আর আল্লাহর রাসূলও বলছে তুমি চিৎকার দিতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। তো সাহাবা জিজ্ঞাসা করছে ডেলি কয়বার চলবে এরকম? আল্লাহ রসুল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, প্রতিদিন ৭০,০০০-এর উপরও চলবে, ৭০-এর উপরও চলবে। ৭০ বারের বেশিও যদি তুমি এরকম করো যে গুনাহ হয়ে গেছে আল্লাহ বলছো, আবার হয়ে গেছে আবার আল্লাহ বলে চিৎকার দিছো, আবার হয়ে গেছে আবার আল্লাহ বলে চিৎকার দিছো, তাহলে এরকম যদি ডেলি ৭০ বারের উপরেও হয়, তারপর আল্লাহ মাফ করবেন। এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন আমাদের দেখাইলাম, যেটাকে এক শব্দে বলে আখিরাতের সফলতা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। এটার জন্য সর্বপ্রথম চাই নামাজ, করবো তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ প্রতিদিন কমসে কম ফজরের পরে ঘুমানোর আগে একাগ্র চিত্তে বসা মনের থেকে আল্লাহর কাছে তওবা করি, তো আল্লাহ ওয়াদা করতেছেন তুই তওবা করতে থাকবি আর নিদর্শনের চিঠি পাইতে থাকবি। সেটা কি চিঠি? যে আমি তোকে ভালোবাসতেছি, বিদায় তুই সকাল সন্ধ্যা তওবা করতে পারতেছিস। তওবা চলতে থাকবে,
তোর কাছে প্রত্যেক মুহূর্তে চিঠি যেতে থাকবে, সকালে একটা বিকালে একটা। সেটা কি? আমি আল্লাহ তোকে ভালোবাসতেছি। এখন যদি কেউ বলে যে আল্লাহ আমাকে ভালোবাসে, এটা আমি বুঝবো কি করে? তা আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তুই তওবা করতে থাকলে বুঝতে থাকবি আমি তোকে ভালোবাসতেছি। আল্লাহ যাকে ভালোবাসে তার আবার আখেরাতের প্রয়োজন থাকে তো থাকে কোত্থেকে? তার আখেরাতের প্রয়োজন থাকে তো থাকে কোত্থেকে? যাকে আল্লাহ ভালোবাসবে তার আখেরাতের প্রয়োজনের সমস্ত ব্যবস্থা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া সুগম করবেন। এই জন্য তওবা করব তো পাক্কা ওয়াদা। সবাই কিন্তু করতে চাইতেছে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নারায়ণগঞ্জের মানুষ একটু ভাবেন যে আমি মানুষ হিসাবে তো আজকে পরিচিত, চাই নারী হই চাই পুরুষ হই বা যুবক হই, কে কখন চলে যাব আমরা তা তো জানি না। কে কখন চলে যাব এটা তো জানি না। আমরা জানি কে কখন চলে যাব? যদি জানতো তাহলে প্রথম দিন পদ্মা ব্রিজের উদ্বোধন, তাহলে ওই ছেলে কোনোদিন নিজের কপালে ভিডিও ক্যামেরাকে সেট করা বাইক নিয়ে কোনোদিন পদ্মা ব্রিজ অতিক্রম করতে চাইতো না, ঠিক না? তার তো জানা ছিল না। সত্য এটাই, ফালা তাদরি বিআইয়ি ওয়াক্তিন তামুত, ফালা তাদরি নাফসুম বিআইয়ি ওয়াক্তিন তামুত, ফালা তাদরি নাফসুম বিআইয়ি ওয়াক্তিন ইয়ামুত, ফালা তাদরি নাফসুম বিআইয়ি হালিন ইয়ামুত। কোন অবস্থায় মারা যাবে, কোথায় মারা যাবে, কখন মারা যাবে কারো জানা নাই। সে তো ভাবতে ছিল, খুশিতে আটখানা হইতেছিল যে অর্ধেক তো অতিক্রম করেই ফেলছি, বাকি অর্ধেক অতিক্রম হইতে দেরি, ওই পারে যে এটা ফেসবুকে যাইতে দেরি হবে না। মনে হয় আমার এই ভিডিও 18 কোটি মানুষের ভিতর থেকে 2-4 কোটি তো দেখবে, 2-4 কোটি তো ভিউজ দিবে, 2-4 কোটি তো লাইক দিবে। তার এই ভাবনা ছিল, আত্মহারা ছিল খুশিতে। তার জানা ছিল না যে ট্রাকের সামনেই মালাকুল মউত দাঁড়ানো ছিল। সত্য এটাই। ফিরোজ শাহী যদি জানতো যে গাজীপুরের স্টেজে শুধু সে একা নাচবে না, আরেকজনও তাকে নাচানোর জন্য অপেক্ষায় আছে, সে একদিকে 1 মিনিটের নাই ভরসা বইলা টান দিবে, আর মালাকুল মউত আরেক দিকে জীবনের রশিকে ধরে টান দিবে। এটা তার জানা ছিল না। যদি জানা থাকতো কোনোদিন সেই গান গাইতে ওই দিন গাজীপুরের স্টেজে পা রাখতো না। সত্য এটাই। কোনো ব্যক্তি জানে না, যারাই আমরা অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ জানে না যে সামনের মোড়েই অ্যাক্সিডেন্টের দাঁড়ায় আছে, চলে যেতে হবে। আসেন আজকে এই মজলিস থেকে ভাবি যে আমি মানুষ হিসাবে তো পরিচিত, আমি মানুষ হিসাবে দুনিয়ার থেকে যেতে পারবো কিনা, যাইতে পারবো কিনা। নাইলে এই হাদিস গুনা কোনোদিন আসতো না। নাইলে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির মতো রাত দিন এক করে কিতাব লিখতেন না, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখতেন না, বড় বড় মনীষীরা কিতাব লিখতেন না, আসলাফরা আমাদের জন্যই উপহার দিতেন না। লেখা আছে কতগুলো আপনাকে বলবো, এতটুকুই বললাম। মানুষ হিসাবে দাফন করলেই মানুষ মানুষ হয় না। মানুষ নিজেকে গৈসা মাইজা মানুষ বানাইতে হয়। গৈসা মাইজা বোঝেন? মনে হয় বোঝেন নাই। কাঠ কাইটা প্যারাক মেরা দিলেই ফার্নিচার হয় না, ওটাকে গৈসা মাইজা ফার্নিচার বানাইতে হয়। তারপরে একটা রূপরেখা এক সময় আসে, ব্র্যান্ডের হয়। তখন মানুষ লাখো টাকা দিয়েও কিনতে লালায়িত থাকে। যেই দেখে তারই চোখ আকর্ষিত হয়, মন আকর্ষিত হয়। লাখো টাকা দিয়েও কিনতে দ্বিধা করে না, বলছে চোখে লাগছে বইলাব কথা, টাকার প্রশ্ন না। গৈসা মাইজা বানাইতে হয়। ঠিক আপনাকেও আমাকেও মানুষ গৈসা মাইজা বানাইতে হবে। মনে হয় বোঝেন না আমার কথা। যুবক, তোমাকেও গৈসা মাইজা ওই যুবক বানাইতে হবে যেই যুবকের ব্যাপারে পুরস্কারের ঢের রাখা আছে। দুনিয়ার তোমাকে কি পুরস্কার দিবে? দুনিয়ালাদের কাছে আসি কি আর দিবেই কি? ছোট্ট একটা দুনিয়া, 24,000 মাইল মাত্র আমাদের
এই ফুটবলটা দুনিয়ার গ্রহটা, এটা নক্ষত্র না, এটা শুধু গ্রহ। 24,000 মাইল, 750 কোটি মানুষের ভিতরে ভাগ করেন, তারপরে দেখেন কয় কাঠা আপনার আর আমার ভাগে পড়ে। যান যারা ম্যাথমেটিক্সে পাকা, যে যুবক তুমি ম্যাথমেটিক্সে পাকা, তোমার পায়ে হাত রেখা বলি আজকে রাত্রে তুমি মিলায়া দেখো, 24,000 মাইল হইল আমাদের এই দুনিয়াটা। বলো 750 কোটি মানুষের ভিতরে যদি 24,000 মাইল ভাগ করা হয়, তাইলে বলো একজনের ভাগে কতটুকু পড়বে? ওটা তো বুঝাইলামই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি দুনিয়াটা, সমগ্র দুনিয়া তার সমগ্র ভান্ডারের সাথে মশার পরের সমান দাম হইতো, মা সাকা কাফিরান সুরবাতা মা, তাহলে মালিক এক ঘোট পানি কোনো বেদিনকে, খোদা দ্রোহীকে পান করতে দিতেন না। 5 বেলা আল্লাহ ডাকবে, আর আপনি সারা দিন আল্লাহর 20 লিটার 10 লিটার 5 লিটার পানি পান করবেন। ও মেরে দোস্ত, হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয় বটে, আমি মানি, কিন্তু যান এইখানে যতগুলো হাসপাতাল আছে, যে জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, প্রফেসরদেরকে, যে আমি আল্লাহর পানি ব্যবহার করতে চাই না, আমাকে আল্লাহ অর্থ দিছে, আজকের থেকে আমি হাইড্রোজেন আর অক্সিজেন মিলাবো, পানি হয়ে যাবে, ওটা আমি পান করব। তো প্রফেসর একটা মুস্কি হাসি দিবে আর বলবে তুমি পান করতে পারো, 1 মাস পরে তোমাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। মনে হয় না দুনিয়ার ডাক্তার কেউ তোমাকে আবার দাঁড় করায় দিতে পারবে? আল্লাহর পানির ভিতরে জীবন ঢুকানো আছে। ওয়ানসালনা মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। হায় হায়, আল্লাহ 5 বেলা ডাকবে আর সাড়া দিবে না, আর ডেলি আল্লাহর পানি পান করবে যেটার ভিতরে জীবন ভরা আছে। আল্লাহ 5 বেলা ডাকবে আর সাড়া দিবে না, আর ডেলি আল্লাহর পিওর অক্সিজেন 550 লিটার ব্যবহার করবে। আল্লাহ 5 বেলা ডাকবে, আর আল্লাহ ডেলি প্রত্যেক সুস্থ ব্যক্তির কিডনিকে ডেলি 36 বার ডায়ালিসিস করবে। এটা কোনোদিন সম্ভব হতো না। দুনিয়া বিজ্ঞান উন্নত, আমাকে চিনাইতে হবে না। আমি WHO নিচে দিয়া জীবন এই পর্যন্ত 6-7 বার গেছি এরাইছি। আপনি আমাকে WHO চিনাইতে হবে না। WHO তো আমেরিকাতে, ঠিক না? কি বলেন, জানেন তো না? জানেন না? ওটা ডিসিতে, ওটা আমাকে চিনাইতে হবে না। WHO আবিষ্কার করতে পারে না প্রতিদিন একবার ডায়ালিসিস করবে, সম্ভব না, ইম্পসিবল। এটা সম্ভব না, একবারের বেশি ডায়ালিসিস আজ পর্যন্ত বিজ্ঞানের কাছে অসম্ভবের খাতায়। কিন্তু আমার মালিক কুদরত দিয়ে আমাদের সুস্থ ব্যক্তিগুলাকে, আমাদেরকে, যুবক, তোমাকে, আমাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে। কতবার? 36 বার ডায়ালিসিস। আর আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। আল্লাহ গোসামাইজা মানুষ বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব জমিনে পা দিবে আর ডাকবে, আইসাই মেসেজ দিবে, সালা 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 সালা। আল্লাহর রসুল দুনিয়াতে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। উম্মতকে মেসেজ দিছেন, উম্মত আসলাম তো সেজদা নিয়ে আসলাম, সর্বপ্রথম তোকে মেসেজ দিতেছি। যাওয়ার সময় মেসেজ দিতে দিতে গেছেন, আসসালা 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 আমা মালাকাত আইমানুকুম। ওই নামাজ যেটা সম্পূর্ণ জীবনকে গ্রহণ করার জন্য একমাত্র যদি বস্তু থাকে যে আমার পুরো জীবনটাকে গ্রহণযোগ্যতার পাল্লায় উঠায়া দিতে চাই, তো আল্লাহ বলে উঠায়া দিতে চাস, সালুহাত সালুহা সাইরুল আমাল, নামাজকে কমপ্লিট করে দে, তোর পুরো জীবনকে আমি কমপ্লিট লেখা দিব। নামাজকে কমপ্লিট করে দে, তোর পুরা জীবনকে আমি গ্রহণযোগ্যতা দিয়া দিব। নামাজ কমপ্লিট করে দে, নামাজ পুরা কর, জীবন পুরা, নামাজ পূর্ণ, তোর জীবন পূর্ণ। শুধু এইখানেই শেষ না, ওই আল্লাহ ডাকবে, ওই আল্লাহ ডাকবে, আর ও ডেলি আল্লাহর পানি ব্যবহার করবে। আল্লাহ ডাকবে আর ডেলি 550 লিটার উইদাউট পে, 1 টাকা দেওয়া ব্যতীত। আরে টাকা তো দূরের কথা, এই মজমায় একজনও নাই যে ডেলি এই কথা জানে আর প্রতিদিন 550 বার আল্লাহ বলে।
রাগ হয় না, পায়ে হাত রাখি, কোনো হুজুরও নাই, কোনো পীরের মুরিদও নাই। আমার সমাজে জানি যাকে আছে, আমার জানা নাই। আপনারা যদি হাত উঠায় বলতে পারেন যে ডেলি আমি 550 বার আল্লাহ বলি, আর বলা যখন শেষ হয় হাত দুটা উঁচা করে বলি, মালিক 550 লিটার অক্সিজেন তো ডেলি নেই। নারীও নেয়, পুরুষও নেয়, যুবকও নেয়, বৃদ্ধও নেয়, যে সুস্থ সে নেয়। বলে মালিক ডেলি 550 লিটার অক্সিজেন তো নেই, দাম তো তুই নেস না। মানবতা তো এটা বলে, কিছু দেওয়া, কিছু তো দিতে পারলাম না। 550 বার তোর নামটাই, পার লিটারের বিপরীতে একবার 550 বার আল্লাহ বললাম। মালিক তুই এটাকে গ্রহণ করে আনিস, কিয়ামতের দিন যেন এটার একটা প্রতিদান আমার সামনে দাঁড়ায়া যায়, আমি পায়া যাই আজকে কে আছে যে 550 বার আল্লাহ বলে। চান্দা তো চলতেছিল, আমি দেখতেছিলাম, কে আছে যে ডেলি 36 বার আল্লাহ আমার ডায়ালিসিস করেন। উইদাউট পে একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে, সপ্তাহে তাও 2 থেকে 3 বার হয়, 3 বার হলে 12 ঘন্টা লাগে, আর 24 ঘন্টা আল্লাহ আমার ডায়ালিসিস করেন 36 বার। একবার ডায়ালিসিসে 4 ঘন্টা লাগে। যার ডায়ালিসিস হয় তাকে জিজ্ঞাসা করেন যে কত কষ্ট হয়। এক পাইপ দিয়া ডায়ালিসিস হয় না, 2টা পাইপ লাগে, একটা দিয়ে রক্ত বাহির হয় আর একটা দিয়ে ঢোকে। 2টা ক্যানোলা করতে হয়, একটা দিয়ে রক্ত বাহির হয় আমার ভিতর থেকে, আরেকটা দিয়ে রক্ত ঢোকে। আল্লাহ কোনো কিছু ছাড়া কুদরত দিয়া ডায়ালিসিস করতেছে। হয় আমি যদি দেখাই তো সারা রাত্র কেন জীবন চলে যাবে, তারপরেও কুদরত বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। প্রমাণ এটাই, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি এক করা হয় নারায়ণগঞ্জের সমস্ত বিত্তশালীরা যদি বলে যে আমরা এটা বেয়ার করব, আমরা খরচা দিব, আনো সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে আর সারা দুনিয়ার মিডিয়াকে, তারপরে যদি প্রশ্ন করে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা, বলো না গবেষণায় কতটুক গেলে আর কোথায় শেষ হবে। সারা দুনিয়ার চোখের ডাক্তার একটা হাসি দিবে আর বলবে গবেষণা করতেছি বলতে পারি, কতটুক গেলাম এটাও বলতে পারবো না, সামনে কোথায় শেষ হবে এটাও জানি না। জীবন শেষ হয়ে যাবে, চোখের গবেষণা শেষ হবে না। যেই আল্লাহ এতটুক কুদরত এখানে ফিট করতে পারছেন, ওই আল্লাহ ডাকে, তাইলে কোনোদিন সম্ভব হতো না।